হ্যালো বন্ধুরা, আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই বলি, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, ঠিক আছে? তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আগে দিকে দেখি। আজকে প্রথম প্রশ্নটা কি দিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? তো এখানে অপশানে দেওয়া আছে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আটলান্টিক। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর, ঠিক আছে? প্রশান্ত মহাসাগর, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন থেকে দেওয়া আছে বঙ্গভঙ্গ রদ হওয়ার ঘোষণা কোন সালে হয়েছিল? বঙ্গভঙ্গ রদ হওয়ার ঘোষণা কোন সালে হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া আছে 1912, 1911, 1910, 1909। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে 1912, ঠিক আছে? 1912 অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেওয়া আছে মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন কি? মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন কে? তো এখানে অপশান দেওয়া আছে নিউটন, এডিসন, গ্যালিলিও, আর্কিমিডিস। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে নিউটন, ঠিক আছে? নিউটন, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ভারতের জাতীয় পাখি হলো। ভারতের জাতীয় পাখি হলো, তো অপশানে দেওয়া আছে ময়ূর, দোয়েল, সারস, পায়রা, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো আপনাদের আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ময়ূর, ঠিক আছে? ময়ূর, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে কাবেরী নদী বাহিত হয়েছে? কাবেরী নদী বাহিত হয়েছে, তো এখানে অপশানে দেওয়া আছে উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, মধ্য ভারতে, পশ্চিম ভারতে। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ ভারতে, ঠিক আছে? দক্ষিণ ভারতে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কোন বছর প্রথম দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস চালু হয়? কোন বছর প্রথম দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস চালু হয়? তো এইখানে অপশানে দিয়েছে 1961 খ্রিস্টাব্দ, তারপরে দেওয়া আছে 1972 খ্রিস্টাব্দ, 1965 খ্রিস্টাব্দ, 1975 খ্রিস্টাব্দ। তো এখানে কোনটি হবে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1961, ঠিক আছে? 1961, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন গৌতম বুদ্ধের পিতার নাম কি? গৌতম বুদ্ধের পিতার নাম কি? তো এখানে অপশানে দেওয়া আছে যুদ্ধোধন, তাতে কপিল, তাতে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে হচ্ছে শুদ্ধোধন। শুদ্ধোধন, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেওয়া আছে ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? তো এখানে অপশানে দেওয়া আছে যোধপুর, জয়পুর, তাতে আছে জুনাগড়, তাতে জবলপুর। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জয়পুর, ঠিক আছে? জয়পুর, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নটা কি আছে মহাত্মা গান্ধীর শ্রেষ্ঠ পুত্রের নাম কি ছিল? মহাত্মা গান্ধীর শ্রেষ্ঠ পুত্রের নাম কি ছিল? তো এখানে অপশানে দেওয়া আছে রামলাল, হরিলাল, হরিদাস, মণিলাল। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে হরিদাস। হরিদাস, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেওয়া আছে কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়? কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 1887 খ্রিস্টাব্দ, 1990 খ্রিস্টাব্দ, 1895 খ্রিস্টাব্দ, তাতে দেওয়া আছে 1897 খ্রিস্টাব্দ। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে 1897 খ্রিস্টাব্দ। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে গাছের রান্নাঘর বলা হয়? গাছের রান্নাঘরকে বলা হয়, এখানে অপশানে দেওয়া আছে কাণ্ডকে, পাতাকে, মূলকে, প্রশাখাকে। তো এখানে কোন সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে পাতাকে, ঠিক আছে? পাতাকে। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার।
অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন কি আছে, সূর্যে নিম্নলিখিত কোন গ্যাস বেশি পরিমাণে আছে? তো এখানে অপশান দিয়ে আছে হেলিয়াম, ওজোন, আর্গন, তাতে হাইড্রোজেন। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেওয়া আছে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোথায় স্থাপিত হয়েছিল? তো এখানে অপশানে দেওয়া আছে টম্বে, বোম্বাই, পুনা, তারাপুর। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে পুনা। ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে গীত গোবিন্দের রচয়িতা কে? গীত গোবিন্দের রচয়িতা কে? তো এখানে অপশানে দেওয়া আছে বুদ্ধদেব, জয়দেব, ভট্টাচার্য, তাতে আছে ভাটনগর। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে জয়দেব। ঠিক আছে, জয়দেব অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থটি হলো হৃদয়, যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে যকৃৎ। যকৃৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হলো যকৃৎ। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে স্বামী বিবেকানন্দ জন্মস্থান কোন শহরে? স্বামী বিবেকানন্দ জন্মস্থান কোন শহরে? তো এখানে অপশানে দেওয়া আছে কটক, বাক্সর, তাদের দেওয়া আছে কলকাতা, কুশীনগর। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে কটক। কটক অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? সূর্যের বাইরের স্তরটি কি বলা হয়? তো এখানে অপশানে দেওয়া আছে লিথোস্ফিয়ার, ফটোস্ফিয়ার, তাতে দেওয়া আছে ক্রোমোস্ফিয়ার, করোনা। তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে করোনা। ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে বাংলা গদ্যের জনক কে ছিলেন? তো এখানে অপশানে দেওয়া আছে দ্বারকনাথ ঠাকুর, চন্দ্রশেখর দেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেনরি ভিভিয়ান ডিরোজিত। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কে ভারতের বুলবুল নামে পরিচিত? কে ভারতের বুলবুল নামে পরিচিত? তো এখানে অপশানে দেওয়া আছে বিজয় লক্ষ্মী পণ্ডিত, তাতে লতা মেঙ্গেশকর, তাতে দেওয়া আছে সরোজিনী নাইডু, তাতে দেওয়া আছে নরজাহান। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে লতা মেঙ্গেশকর। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ভারতে কোন রাজবংশের আমলে আবিষ্কৃত হয়েছিল? ভারতে কোন রাজবংশের আমলে আবিষ্কার হয়েছিল? এখানে হচ্ছে শক, গুপ্ত, পাল, চোল। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে গুপ্ত। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।